তো বন্ধুরা, চলে এলাম আজকে একটা লং ভিডিও নিয়ে। তোমাদের যদি দেখতে ইচ্ছে হয় দেখো, না দেখলে নাও দেখতে পারো। তবে এই যে দেখো, যে যে দেখছো তাদেরকেই বলছি। তো আমি অনেক দিন না, 2-3 দিন পর পরই আমি বেড কভার চেঞ্জ করি। আমার মেয়ের কারণে। মেয়ে যখন শুধু রাত্রেই তো প্যাম্পাস পরায়, সারাদিনে তো পড়াই না, হিসু টিসু করে, সেই কারণে। তো এই দেখো, তবু একটা পলিথিন পলিথিন বলতে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, গদিটা একটু ঝেড়ে নিলাম, লাল পাড়া একটা চাদর বিছিয়ে নিলাম। এটা অনলাইনে নেওয়া। তো এত এত জিনিস ছিল আমার বিছানার উপর, সব একটা একটা করে নামালাম। জানি না কাদের কাদের বিছানায় এরকম থাকে। তো সব একটা একটা নামিয়ে বালিশগুলো একটা একটা করে খুলে অন্য কাঁচা ওয়ার পরানো হলো। সব পরাচ্ছি। এই দেখো, এত এত বালিশ না, 4টে বালিশ, দুটো কোল বালিশ, দুটো ছোট ছোট আমার মেয়ের কোল বালিশ, সেগুলো সব ওয়ারগুলো খুলেছিলাম। খোলার পর আবার একটা একটা করে পরাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ, পড়িয়েই যাচ্ছি। ভিডিওটা স্পিডে করা আছে বলে, স্লো মোশন করে দিলে আরও লেট হতো, সেই কারণে। তো এই যে সব পড়াচ্ছি। আবার একটা ছিল না এক্সট্রা, সেগুলো আবার বার করলাম, পড়ালাম। পড়ানোর পর এবারে আমি একটা একটা করে বিছিয়ে নেব বালিশগুলো সুন্দর করে। বিছানা গোছাতে আমার বেশ মোটেই ভালো লাগে, কিন্তু অনেক লেট হয়। জানি না কার কার এরকম হয়, যাদের যাদের বাচ্চা আছে তারাই জানবে বিছানার মধ্যে কত জিনিস রাখা হয়। তো এই দেখতে পেলে 1 বালতি কাপড় বেরিয়ে গেছে আজ আমার কাচার জন্য। বিছানার চাদর, ওয়ার সব রকমই, তার মধ্যে আমার ছেলের, আমার মেয়ের, আমার বরের, আমার নিজের কাপড় চোপড়, সেই নিয়ে সব 1 বালতি কাপড় হয়ে গেছে। বিছানাটা গোছানোর পর চলে এলাম আমি ঝাড় দিতে, বাসি ঘরগুলো ঝাড় দেব। তো ঝাড় দিচ্ছি। এইদিকে আমার শ্বশুরমশাই পুজো করছে, সেটা দেখানো হলো না। একা হাতে না, বাড়ির সবাই আছে। তো ভিডিওটা তো আমি একা হাতে করি, তো ভিডিওটা ধরার মতন কেউ থাকে না। যতটুকু পারি দেখাই, যতটুকু পারি শেয়ার করি। তো সংসারের কাজকর্ম তো অনেক রকমই থাকে, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যতটুকু আমি পারছি, যতটুকু মানে ফোনটা আমাকে ধরার মতন অবস্থায় থাকি, ততটুকুই আমি ভিডিওটা করি। তো এইদিকে ঝেঁটে ঝেঁটেতে আমার ছেলে ডাক দিল যে, মা আমি একটা পড়া পাচ্ছি না, আমাকে একটু দেখিয়ে দেবে। আমার ছেলে পড়তে বসেছে। তো ওই কাজের ফাঁকে আমার ছেলেকেও একটু বইগুলো পড়িয়ে দিতে হয়, দেখাতে হয়। নিজে নিজেই পড়ে, যেটা পারে না সেটা আমাকে বলে, সেটা আমি পড়িয়ে দিই। তো এই দেখো, ও পারছে না, আমি ওকে বলে দিলাম। তারপর চলে এলাম কয়লা ভাঙতে, আগুন ধরানোর জন্য। কয়লা ভেঙে নিলাম। কয়লা ভাঙার পর আমি চলে আসবো রাতের কিছুটা এঁঠো বাসন ছিল সেগুলো ধুতে। এই দেখো, জল নিয়ে নিচ্ছি। জল নেওয়ার পর এঁঠো বাসনটা ধুয়ে নেব। তারপর স্নান টেনান সেরে চলে আসবো রান্নাঘরে 2 জা মিলে রান্না বান্না করে, এই দেখুন রান্না হয়ে গেছে। এবারে চলে এলাম খাবার নিয়ে। খাবারে আছে কাঁকরোল ভাজা, পই পোস্ত, কুমড়ো পোস্ত, টমেটো মাখা, আলু মাখা, ডাল। আজ নিরামিষের আইটেম আছে, আজ মাছ মাংস কিছু নেই। তারপর খাওয়া দাওয়ার পর চলে এলাম ছাদে। ছাদে এত রোদ, মাথাটা যেন ঘুরেই গেল। এত রোদের কারণে এই দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তুলে নিলাম। এত কাপড় কেচেছি, নিজেকে নিজেই আমার কি বলবো, রাগ হচ্ছে। এত কেন কাচলাম, এত রোদে কাপড় চোপড় তুলতেই পারছি না। তার মধ্যে আমার মেয়ে কাঁদতে কাঁদতে সিঁড়িতে উঠে পড়েছিল। তো আমার মেয়ের পিছু পিছু আমার শাশুড়ি মাও এসেছিল, ছেলেটা যাতে পড়ে না যায় সেই কারণে। অপরও 2টো রুম আছে আমাদের, 2টো রুম আছে, বেশি না। তো ওই 2টো রুমের মধ্যে আমার মেয়েকে, আমার শাশুড়ি মাকে আমি বললাম যে, মা ওকে নিয়ে এই রুমের মধ্যেই বসো। এই দেখো আমার মেয়ে, দেখতে পাচ্ছ, স্নান টানান সারিয়ে খাইয়ে চকচকে হয়ে রেডি হয়ে আছে। তো এই রুমের মধ্যেও খেলা করছে। তাকে আমি আমি এই দেখো, যত কাপড় চোপড় তুলেছিলাম, ওই ফাঁকে ওর সাথে একটু গল্প করে নিলাম। আমার শাশুড়ি মাকে বললাম, একটু দেখো, আমি কাপড়গুলো গুছিয়ে নিই। এত কাপড় গোছাতেও তো টাইম লাগবে বন্ধুরা। তো ছাদটা একটু দেখিয়ে নিলাম, এত রোদ। এই যে আমি নেমে পড়েছি, এবার আমি কাপড়গুলো গোছাবো। এত কাপড় চোপড়, আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে। তো এই দেখো, এইটা বাকি ছিল, এইটার ডবল কভার ছিল না বলে এই কভারটা কাচলাম, তারপর পরালাম। ডবল ডবল 2-1টা জিনিসের কভার ছিল না, সেই কারণে সেইগুলো ফাঁকাই রেখেছিলাম। কাঁচা হলো, রোদে শুকালো, তারপর পরাচ্ছি। এই দেখো। তা আবার এই যে, যেমন 1 বালতি কেচেছিলাম তেমনি 1 বালতি ভাঁজ করারও সময় লাগবে। তো যতটুকু পারি
কাজ করতে করতে সেই ফাঁকেই ফোনটা নিয়ে একটু ভিডিওটা করি। সমস্ত কাজ তো আর দেখাতে পারবো না, সেই কারণে আমি এখন নতুন নতুন ইউটিউবার। তো সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এই দেখো একটা একটা করে সুন্দর করে পটি করে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। আমার সুন্দর ভাঁজ না হলে ভালো লাগে না, একটু টেনে বেড়া হয়ে গেলে আমার ভালো লাগে না। আমি সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করি, তারপর আমি ওই শোকাসটাতে ভরে রাখি। তো এই যে চাদরটা কেচেছিলাম, এটা ভাঁজ করছি। এই চাদরটা আমি অনলাইনে নিয়েছিলাম, বারবি ডল। তখন আমার মেয়ে হয়নি, অনেক দিনের চাদর, একটু ছিঁড়ে ছিঁড়েও গিয়েছে। তবে এগুলো একটা সিল্ক টাইপের, তো সেই জন্যে মানে আমার বেছাতে খুবই ভালো লাগে। তো এই যে আমার মেয়ের কোল বালিশ, ও যখন হয়েছিল তখন আমার এই কোল বালিশগুলো খুবই সুবিধা হতো। তখন তো ঘুরে বেস্ট ফিটিং করতে পারতো না, এইটা পিঠে দিতাম। তারপর এই যে আমার যত জামা কাপড় সেগুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা শেষ হচ্ছে না বন্ধুরা, কত কাজ কত কাজ, কে কে এরকম এত এত কাপড় চোপড় রোজেই কাছে একটু কমেন্টে জানাবে। আমার তো প্রায় রোজ রোজ এইরকমই কাপড় চোপড় হয় বন্ধুরা। তো এই দেখো আমি ভাঁজ করে যাচ্ছি, ভাঁজ করা শেষ আর হচ্ছে না। এটা আমার ছেলের স্কুলের প্যান্ট, স্কুলের প্যান্টটা ভাঁজ করে নিলাম। কাল তো রবিবার। আর এই যে আমার মেয়ের জামা আমি বেশ ভাঁজ করে নিয়েছিলাম, তারপরে দেখছি হালকা হালকা ভেজা ভাব লাগছে। ভেজা ভাব রেখে দিলে তো ঠান্ডা লেগে যাবে, আবার ওটা শুকাতে দেবো, সেই কারণে ওটা আলাদা করে রাখলাম। আমি রোদে দেবো না, বেশ ভিজে নাই, হালকা ভিজে আছে, সেটা আমি ঘরেই দিয়ে দেবো। ঘরে একটা দোলনা পাড়া করা আছে, ঘরেই মিলবো আমি, বেশি রোদেও দেবো না। এই যে আমার বরের জামা কাপড় কেচেছিলাম সেইগুলোও রেখে দিচ্ছি। বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি আমি এখন নতুন ইউটিউবার, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমি খুশি হব। জানবো আমার পাশে সবাই আছে, সবাই বন্ধু আমরা। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এই দেখো অল্প করতে করতে সব ফাঁকা হয়ে গেলো, এক বালতি কাপড় চোপড়। মেয়ের জামাটা মেনে নিলাম ঘরেই, বেশি ভেজা নাই বললাম না, হালকা ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। তো এই যে সব গুছিয়ে নিলাম একটা একটা করে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, বারবার বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বাই, আজকে এত ধুরি। তো এই যে আমার একটা রাখতে বাকি ছিল, রেখে দিলাম। তো বাই বন্ধুরা, এবারে আমি টাটা বাই বাই দিয়ে শেষ করলাম ভিডিওটা। ওকে বাই। কার কার এরকম কাজ হয় একটু কমেন্টে জানিয়ে দিও। আমি আর না, হাত ভিজে রয়েছে।
হ্যাঁ হ্যাঁ যাই। না স্কুল গেছে। ও গামছা দেবো, যাই ওখানে দাঁড়া। Bye.